ইয়েমেনের বাচ্চা ছিল। ওই সময় আব্রাহা সে চিন্তা করলো যে আরববাসীরা ওই যে সাদা মাটা কাবা ঘরে তারা তাওয়াফ করে, তারা হজ করতে যায়। অতএব আমি খ্রিস্টান ধর্মের মানুষ, আমি এমন একটা ঘর নির্মাণ করব, অত্যন্ত মূল্যবান পাথর দিয়ে নির্মাণ করব, যেই পাথরে যেই চাকচিক্যের কারণে মানুষ ওই সাদা মাটা ঘর ছেড়ে দিয়ে এই ইয়েমেনের সানায় এই ঘরে তাওয়াফ করতে আসবে। এই কথা চিন্তা করলে যে আরববাসীরা সবাই কাবা ঘরের দিকে যায় কি, আমি এমন একটা ঘর খ্রিস্টান ধর্মের অনুযায়ী বানাবো, সমস্ত আরববাসী সবাই আমার এই ইয়েমেনের রাজধানী আছে সানা, এই সানা এসে যারা তাওয়াফ করবে। আমরা হাজিরিন, ঠিক তাই অনেক লম্বা সময় ধরে সে একটি ঘর নির্মাণ করলো, একটি গির্জা সে বানালো। কিন্তু দেখা গেল আরব গোত্রের কুরাইশ গোত্রের একটা লোক ওই ঘরের ভিতর যেতে মল ত্যাগ করে আসলো, পায়খানা দিয়ে আসলো, জিদের ঠেলা। এরপরে অথবা ওই ওই ঘরের পাশে ওই যে কুরাইশ গোত্রের কিছু মানুষ, আরব গোত্রের কিছু মানুষ সেখানে আগুন ধরিয়েছিলেন। যে আগুনের ফুলকি উড়ে গিয়ে ওই ঘরে লাগার সাথে সাথে সেই ঘরে আগুন ধরে যায়। আগুন ধরে গেলে এই সংবাদ এবং ইয়েমেনের বাচ্চা আব্রাহার কাছে গেল। তখন আব্রাহা তো অত্যন্ত রেগে গেল। রেগে যে এবার চিন্তা করলো, এবার একটা কঠিন সিদ্ধান্ত নিল যে আমার নির্মাণকৃত এই ঘর যেহেতু একে অপমান করেছে তারা, অতএব আমি মক্কা আর ওই কাবা ঘর আমি মাটির সাথে মিশিয়ে দেব। সকলে বলেন নাউযুবিল্লাহ। কি সিদ্ধান্ত নিল যে তোমাদের আরবদের কাবা ঘর কি করবো, মাটির সাথে মিশিয়ে দেব। সেই জন্য তিনি অনেক সৈন্য সামন্ত, হাজার হাজার সৈন্য সামন্ত নিয়ে মক্কার দিকে রওনা দিল। এই খবর যখন আরববাসী পেল, মক্কার মানুষ যখন পেল, তখন তাকে প্রতিমধ্যে বাধা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু তার শক্তির কাছে কোনো বাধাই টিকলো না। সকলকে পর্যদস্ত করতে করতে এক পর্যায়ে মক্কা উপকণ্ঠে যে পৌঁছে গেল এবং সেই জায়গায় যে দেখলো মক্কার মানুষেরা তাদের পশু ছাগল সেখানে চড়াতো এবং সেই চড়ানোর কারণে অনেক পশু সেখানে জমা ছিল। ওই সময় আব্রাহার বাহিনী সেই সমস্ত পশুগুলো, উটগুলো, ছাগল, বকরিগুলো সব তারা লুণ্ঠন করে নিল। এমনকি ওই সময় ওই জায়গায় আব্দুল মুত্তালিবের 200 উট ছিল। কয়টা উট ছিল? 200 উট ছিল। এই খবর যখন আব্দুল মুত্তালিব পেল, আর আব্দুল মুত্তালিব ওই সময় ছিল কাবা ঘরের মুতাআল্লি, ছিল কাবা ঘর রক্ষণাবেক্ষণের দায়িত্ব তার ছিল, তিনি ছিলেন নেতা, ছিলেন কুরাইশদের। তখন তিনি চিন্তা করলো যে আমার যেহেতু 200 উট, অনেক উট, এই 200 উট আমার আনতে হবে, আমার দরকার। সেজন্য তিনি কুরাইশদেরকে, সর্দারদেরকে সাথে নিয়ে আব্রাহার কাছে গেল। যে দেখলো আব্রাহা সিংহাসনে বসা রয়েছে, তখন আব্দুল মুত্তালিবকে দেখে আব্রাহা সিংহাসন থেকে নেমে নিচেই বসলো। নিচেই বসে আব্দুল মুত্তালিবের সাথে কথা বলতে শুরু করলো। কিন্তু দেখা গেল ঘটনাক্রমে আব্দুল মুত্তালিব কাবা ঘর সম্পর্কে কোনো একটি কথাও বললেন না। তিনি বললেন যে আব্রাহা, তোমার বাহিনী আমার 200 উট নিয়ে নিয়েছে, এই উটগুলি আমাকে ফেরত দাও। কি বললো? এই উটগুলি আমাকে ফেরত দাও। তখন আব্রাহা অবাক হয়ে গেল, আশ্চর্য হয়ে গেল। আব্রাহা বলছে যে আমি তোমরা যে ধর্মীয় যে কাজ করো, ইবাদত বন্দেগী করো, শত শত বছর ধরে করে আসছো, সেই কাবা ঘর আমি ভাঙতে আসি, তুমি সেইটা সম্পর্কে কথা বলবা নাকি তুমি তোমার 200 উট সম্পর্কে কথা বলছো? অবাক হয়ে গেল যে তোমার কি কোনো ব্যক্তিত্ব বদলে, তুমি কি পাগল টাগল হয়ে গেছো নাকি? তখন আব্দুল মুত্তালিব বলল, শোনো আব্রাহা, এই 200 উটের মালিক হলাম আমি, আর ওই কাবা ঘরের মালিক আমি নয়। ওই কাবা ঘরের মালিক হলো স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। অতএব আমার সম্পদ আমি হেফাজত করব, আমার সম্পদ আমি রক্ষা করার জন্য এসেছি। আর কাবা ঘর যার, তিনি তার ঘর হেফাজত করবেন, এতে কোনো সন্দেহ নাই। এই ব্যাপারে টেনশন করা আমার কোনো দরকার নাই। তখন আমরা কিছুক্ষণের জন্য চুপ হয়ে গেল। চুপ হয়ে যাওয়ার পরে তার বাহিনীকে অর্ডার দিল যে তার উট 200 দিয়ে দাও।
উট দিয়ে দিল। উট নিয়ে আব্দুল মুত্তালিব সে তার বাড়িতে ফিরে আসলো। এসে কুরাইশদেরকে বললো যে এই মুহূর্তে তোমরা এই কাবা ঘরের আশেপাশ থেকে তোমরা সবাই চলে যাও, পাহাড় পর্বতে গিয়ে আশ্রয় গ্রহণ করো, কারণ আব্রাহা যদি এই কাবা ঘরে আক্রমণ করতে আসে তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন এটাকে তিনি প্রতিরোধ করবে, তিনি গজব দিবে। এই গজব অন্তর্ভুক্ত যেন আমরা না হয়, সবাইকে নিয়ে তিনি পাহাড়ে চলে গেলেন। কিন্তু পাপিষ্ঠ আব্রাহা তিনি আর ক্ষান্ত হলেন না। তিনি হাজার হাজার সৈন্য নিয়ে, এমনকি তার ওই সমস্ত সৈন্যদের মধ্যে হাতিও ছিল, বড় বড় হাতি ছিল। হাতিগুলি নিয়ে কাবা ঘরের দিকে রওনা দিল। মুহতারাম হাজিরিন, কাবা ঘরের কাছাকাছি আসলেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই সময় আসমান থেকে তিনি ঝাঁকে ঝাঁকে পাখি পাঠিয়ে দিলেন, এবং পাখি প্রত্যেকটা পাখির কাছে 3টা করে পাথর দিল। কয়টা করে পাথর? 3টা করে। প্রত্যেকটা পাখি কয়টা করে পাথর ছিল? 3টা পাথর ছিল। মশুরি আছে না, মশুরির ডাল, মশুরির ডালের মতো 2 পায়ে 2টা ধরছিল, আর একটা মুখে ধরছিল। মুহতারাম হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাই সূরাতুল ফিলের মধ্যে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হাবিব আপনি কি লক্ষ্য করেন নাই, আপনি কি ভেবে দেখেন নাই যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার রব হস্তি বাইরের সাথে কিরকম আচরণ করেছিলেন? আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল। যিনি আল্লাহ রাব্বুল আলামিন আব্রাহার সমস্ত চক্রান্তকে মাটির সাথে তিনি মিশিয়ে দিয়েছিলেন। وأرسل عليهم طيرا أبابيل, এবং তিনি ঝাঁকে ঝাঁকে তিনি পাখি প্রেরণ করেছিলেন। এই পাথর এমন শক্তি ছিল এতে, এমন পাওয়ার ছিল এতে, যার মাথার উপরে এই পাথর পড়ছিল তার একদম মাথা থেকে মাথা ভেদ করে সমস্ত শরীর ভেদ করে মাটিতে সে পাথর চলে যাচ্ছিল। সকলে সুবহানাল্লাহ। এত শক্তি ছিল যে পাথরে, মাথায় পড়লে বন্দুকের গুলির চেয়েও বেশি শক্তিশালী ছিল। পাখিও ছিল একদম ছোট্ট ছোট্ট পাখি, যাকে তাকে পাখি পাঠিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আব্রাহার বাহিনীকে ধ্বংস করে দিলেন। আব্রাহাকে সাথে সাথে মারলেন না, তাকে গুটি বসন্ত রোগ দিলেন। আস্তে আস্তে তার হাত পা পচতে লাগলো। বুঝতে 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 এক পর্যায়ে দুর্গন্ধ ছড়িয়ে যে এক পর্যায়ে কলিজা পেটে সে মারা গেল।